আপনাদের মতো এরকম ধর্মবেত্তাদের এই দেশের কোনো অবদান তো নাই। আপনাদের 1 ইঞ্চি পরিমাণ কোনো অবদান এই দেশের কোন ধরনের কালচারাল গ্রাউন্ডে, স্পোর্টস গ্রাউন্ডে, শিক্ষাগত গ্রাউন্ডে এই দেশের মেরুদণ্ডকে সোজা করবার জন্য আপনাদের কোন রকমের সামান্যতম কোন রকমের অবদান কোনো কালে ছিল না এবং নেই। এই যে দুর্নীতি আমাদের দেশে, পুকুর চুরি, সাগর চুরি, মহাসাগর চুরি, এটা 90% আলেমরা করেন, ঠিক না? হ্যাঁ, অন্তত 80% আলেমরা করেন। হ্যাঁ, কারা করেন? এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, বুদ্ধিজীবী, টেকনোলজিস্ট, এদের ইতিহাসটা কি? এদের ইতিহাস হলো, খুব ভালো করে বোঝেন, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, একটা টেকনোলজি ডাক্তারকে তৈরি করতে, একটা এক্সপার্টকে তৈরি করতে জনগণের ট্যাক্সের কয়েক কোটি টাকা খরচ হয়েছে। আপনারা বুঝতে পারছেন? জনগণের ট্যাক্সের কয়েক কোটি টাকা খরচ করে ওই মানুষটাকে তৈরি করা হয়েছে। ও এখন নিজের যোগ্যতা দিয়ে কোটি কোটি টাকা লুট করছে। আর একজন আলেমকে তৈরি করতে জনগণের ট্যাক্সের 1 টাকাও যায়নি। এই গরিব ফকির মিসকিনরা 2-1 টাকা করে দিয়ে দিয়ে তাদের স্বেচ্ছা দানে এই আলেমগুলো তৈরি হয়েছে। ইদানিং একটা লোক, তার আর কোনো কাজ নাই, তার মতন অলস লোক মনে হয় দুনিয়াতে খুব কম আছে। বেকার লোক, বেকার, কারণ কোনো কাজ নাই, তো খালি খুঁজে খুঁজে ওলামা একরামদের দোষ চর্চা করে, এটাই হলো তার কাজ। আর এর জন্য দাদা বাবুদের কাছ থেকে যে কত পায় আল্লাহ তাআলা ভালো জানে। তারা ওলামা একরামের কাজের হিসাব নিতে চায়। শেখ আহমদুল্লাহর প্রতিষ্ঠান আস-সুন্নাহর ফাউন্ডেশনের বর্ণাঢ্য মানুষদের পিছনে ব্যয় করা অর্থের হিসাব নিতে চায়। আমরা হিসাব নিতে চাই, তুমি যে নেটের মধ্যে বসে বসে খালি ওলামা একরামদের দোষ চর্চা করো, এটার জন্য দাদা বাবুদের কাছ থেকে কত তুমি পাও। ইসলাম বিজয় হবে, এটা যাদের গায়ে সয় না, ও যদি মুসলমান হয় তাইলে বুঝবেন যে ও মুসলমান নয়, কোন নাস্তিকের কাছে ও বিক্রি হয়েছে, টাকা খায়া ইসলামের বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা? করে এই যে হারপিক মজুমদার দালালি করলো না কাদিয়ানীদের পক্ষে, গবেষণা করে দেখাতে চাইলো না না ওরা মুসলমান, ভুল খালি মোল্লাদের। আমি 100% কনফিডেন্স নিয়ে বললাম যে এই হারপিক মজুমদারও কাদিয়ানীদের দালালি করার কারণে নিজেও কাফের হয়ে গেছে। আজকে দেখলাম ওই হারপিক মজুমদার লিখেছে, গত রাত্রে আমি কাদিয়ানি সম্পর্কে প্রচুর পড়াশোনা করেছি, পরে পরে আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি কাদিয়ানিরা তো ভালো মুসলমান, এরা তো আল্লাহর একত্ববাদেও বিশ্বাস রাখে, কোরআনও মানে, হাদিসও মানে, কালেমাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। তা আমি এটা পরে সিদ্ধান্তে উপনীত হয়েছি কাদিয়ানিরা তো ঠিকই আছে, সব প্যাচ হলো এই মোল্লারা নাকি লাগিয়েছে। তাহলে সারা রাত বসে সে যে ইলমের চর্চা করেছে, ইলমের চর্চা এজন্য করেছে যাতে করে কোরআনের উপর আমল বেশি হয়, এজন্য করেছে যাতে করে আল্লাহর নবীর আরো বড় মর্দে মুজাহিদ, বড় সৈনিক সে হতে পারে, এজন্য পড়ে নাই। পড়েছে ঠিকই, তবে পড়েছে সমাজের মধ্যে ইসলামের ব্যাপারে মানুষকে ভুল ধারণা দেওয়ার জন্য, আলেম ওলামার বিরুদ্ধবাদী যে শক্তি তাদেরকে শক্তিশালী করার জন্য, আর আলেমদের সামনে যে পথ আছে সেই পথে কাটা বিছানোর জন্য। এক নাস্তিক এই নিজুম মজুমদার উনি বলছে যে আমি কওমি মাদ্রাসার কিতাব আমি মুতালা করব, কওমি মাদ্রাসার কিতাব আমি দেখবো কোথায় বলেছে না। ও নিজুম মজুমদার যে আরবি পড়তে গেলে দাঁত 100টা পড়ে যাবে, ভাঙ্গে পড়ে যাবে। হে আবার আমাদের কওমি মাদ্রাসার কিতাব নাকি পড়বে ভুল ধরবে। আমি ওই ভাইকে বলবো, নিজুম মজুমদার ভাই, আপনি আমাদের কিতাব সরে মানিল আসার, এবারে মুখতাসারুল মাআনি, মাকামাতে হারিরি, আপনাকে দিলাম এই 3টা বা 2টো কিতাব, আপনি এটা একটু মুতালা করেন। আল্লাহর কসম করে বলি জিন্দেগিতে পড়তে পারবে। গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন 11 বছর আমাদের কলিজার টুকরা সালে আহমেদ তাকরিম 111টা দেশের মধ্যে 3য় স্থান জয়লাভ করেছে, বলুন আল্লাহু আকবার। 3য় হয়েছে 111টা দেশের মধ্যে আমার দেশের সালে আহমেদ তাকরিম, বলেন আল্লাহু আকবার। আজকে তাকে ইসলামিক ফাউন্ডেশন থেকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে, 2 লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে, আল্লাহু আকবার বলেন।
সৌদি আরব থেকে তিনি 1 লক্ষ রিয়াল পেয়েছেন, যেটা বাংলাদেশি মূল্য 27.5 লক্ষ টাকারও বেশি। বলেন আল্লাহু আকবার। টাকা বড় বিষয় নয়, এই যে সম্মান, এইটা দেখা নিজুম মজুমদার বলেন, যারা হাফেজ পছন্দ করে না, আলেম পছন্দ করে না, ওদের গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। কথা বলেন ঠিক কি না? ওরা চুলকাইতে চুলকাইতে চুলকানির মলম লাগান শুরু করছে। পৃথিবীতে কিন্তু মানুষরূপী অনেক জানোয়ার আছে, আছে না নাই? তাদের ভিতরে কোরআনের কথা শুনলেই চুলকানি আরম্ভ হয়। যেরকম ভাবে বর্তমানে আলেম ওলামাকে নিয়ে চুলকাইতেছে একটা নতুন বদমাইশ, নাম বললে চিনে ফেলবেন। ফেসবুকে এখন ওর কিছু ভাইরাল ভিডিও দেখা যায়,